আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকালকে রুমিন ফারহানা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের ক্লাবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির ছেলে বলে আখ্যায়িত করেছেন। ফকিন্নির আমরা যদি রিসার্চ করতে যাই সেটাতে মূলত বলা হয়েছে ফকিন্নির পোলা বলে মানে গালি দেওয়া হয়েছে। এত বড় রাজনৈতিক একজন নেতা, বাংলাদেশ জাতীয়বাদী দলের এত বড় একজন রাজনৈতিক নেতা হওয়ার পর কেন একজন মহানায়ক, বিপ্লবের মহানায়ককে কেন এভাবে গালি দেওয়া হয়েছে? তার অপরাধ কি? এর আগের দিন প্রতিক্রিয়া বক্তব্য দিয়েছে, ওখানে তো বলেছে রুমিন ফারহানা 15 বছর যাবৎ বিভিন্ন টকশোতে ঘুরে বেড়ে প্রেস মিডিয়ার সামনে থাকতে পারেছে। কেন থাকতে পারেছে? এটা যদি আপনারা একটু চিন্তা করে দেখেন, এত নেতা কর্মীর ভিতরে শুধুমাত্র রুমিন ফারহানাই কেন এত ঘোরাঘুরি করতে পারছিল? বাংলাদেশ জাতীয়বাদী দলের আরো তো অনেকেই আছে। সালাউদ্দিনকে এখানে এবার টকশোতে আসার সুযোগ হয় নাই, কারণ সালাউদ্দিনকে গ্রেফতার করে আয়নাঘর কিংবা কোনো ডিবির কার্যালয়ের মাধ্যমে ইন্ডিয়াতে পাঠানো হয়ে গেছে। কোনো না কোনো মাধ্যমে এপিএস সালাউদ্দিন কিংবা বাংলা জাতীয়বাদীর সবচেয়ে বর্তমানে বড় মুখপাত্র সালাউদ্দিন মানে আওয়ামী লীগের কন্ট্রোলে ছিল। কেন রুমিন ফারহানা টকশোতে ঘুরে বেরিয়েছেন? বলতে পারেন তিনি তো তখন এমপি ছিলেন। তাহলে অনেকেই তো রুমিন ফারহানারা তো বলে প্রহসনের নির্বাচন, তাহলে প্রহসনের নির্বাচন ওনারা শপথ গ্রহণ করছিল কেন? শপথ গ্রহণ এরপরে ফ্ল্যাটের বিষয় আসে, এর জন্য হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির ছেলে বলা হয়েছে। রুমিন ফারহানা যখন শেখ হাসিনাকে মানে তৎকালীন প্রধানমন্ত্রী অথবা আমরা যেটা বর্তমানে বলি ফ্যাসিস্ট সরকার, যার কাছে রুমিন ফারহানা আবেদন করেছিলেন একটা ফ্ল্যাটের জন্য, ওই ফ্ল্যাটকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ একটা বক্তব্য দিয়েছিল। ওই বক্তব্যটা দেওয়ার পরে রুমিন ফারহানার গায়ে লাগলো, কারণ হাসনাত আব্দুল্লাহ কেন বলেছেন আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। রুমিন ফারহানা শেখ হাসিনার কাছে মানে একটা ফ্ল্যাটের জন্য আবেদন করছিল। ওই আবেদন করার মানে বিভিন্ন প্রতিক্রিয়া আর টকশো, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কাছে এমপি শপথ, মানে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের সুবিধা বহন করছিল, মানে আওয়ামী সুবিধা নিয়েছিল এবং পেয়েছিল দুটো। সে কারণে বিভিন্ন যুক্তির মাধ্যমে রুমিন ফারহানাকে বলা হয়েছিল কিংবা বলেছেন ওটা যুক্তি তর্কের মাধ্যমে এসেছে আওয়ামী সম্পাদক। সেহেতু হাসনাত আব্দুল্লাহ এভাবে ফকিন্নির পোলা কিংবা ফকিন্নির ছেলে বলে আখ্যায়িত করা যায় না। হাসনাত আব্দুল্লাহ খেয়ে একটু চিন্তা করে দেখছেন, যিনি সুদীর্ঘদিন ধরে একা একা আন্দোলন করে 24 সালে এসে সফল হয়েছে। আপনাদের মতো 15 বছরের চেতনা দেখায় না, 70-এর চেতনা নিয়ে ঘুরে না। এটা বললে গায়ে লাগবে, আমি মানি 15 বছর আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এটাও মানি। তবে হাসনাত আব্দুল্লাহ এমন এক আন্দোলনের মহানায়ক, এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। কিভাবে ওই মহানায়ককে আপনি অস্বীকার করতে পারবেন? কিভাবে ওই মহানায়ককে এভাবে গালি দিতে পারলেন? একটু চিন্তা করে দেখেন তো, যে মহানায়ক আন্দোলন করে আপনাকে দীর্ঘ 15 বছর আটকে রাখার কারাগার থেকে বের করে দিয়েছেন, আপনাদেরকে প্রকাশ্যে কথা বলার সুযোগ করে দিয়েছে, ওই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। বললেন ফকিন্নির ছেলে, হ্যাঁ ও তো ফকিন্নির ছেলে হবে, কারণ উনি তো আওয়ামী লীগের সুবিধা বহন করেন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।